গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এই এপিসোডের শুরুতে আমরা প্রিন্স লিয়ানকে দেখি যে প্যালেসে এসেছিল অ্যান্ড এখানে সমস্ত রিপোর্টাররা তাকে কোয়েশ্চেন করছিল যে আপনার নামে কি এটা রিউমার্স নাকি সত্যি সত্যি আপনি মিস হিজুকে ডেট করছেন। বাট লিয়ান তাদের এইসব কথার কোনো উত্তর না দিয়ে কার থেকে হিজুকে বের করে আর যা দেখা মাত্রই তো রিপোর্টাররা আরও বেশি বেশি করে ফটো তোলে। আর আমাদেরকে ফ্ল্যাশব্যাকের একটি সিন দেখানো হয় যেখানে লিয়ান তাকে বলছিল সবই বুঝতে পারলাম বাট তোমাকে একটি কাজ করতে হবে। হিজু বলে কি? সে বলে পাবলিকের ওপিনিয়ন তোমার সাইড করতে হবে। হিজু বলে হয়ে যাবে। আর নেক্সট সিনেই আমরা দেখি যে পিআর টিম অ্যাক্টিভেট হয়ে গিয়েছিল আর তারা হিজুর নামে পজিটিভ কথা বলছিল অ্যান্ড তারা সুন্দর সুন্দর আর্টিকেল লিখছিল হিজুর নামে অ্যান্ড তারা এটাও বলছিল যে প্রিন্স লিয়ান অ্যান্ড তার জড়িত অনেক সুন্দর আর এমনিতেও হিজুকে অনেক বেশি সুন্দর দেখতে, তাই সে প্রিন্স লিয়ানের মন চুরি করেছে। আর তার এই প্ল্যানটা কাজ করে অ্যান্ড লোকেরাও তাদেরকে নিয়ে পজিটিভ ভাবতে শুরু করে। প্রেজেন্ট টাইমে যখন সে প্যালেসে আসে এখানে দাসী জানায় কুইন আপনার সাথে দেখা করতে চায়। লিয়ান জানায় আমি কাল ওনার সাথে দেখা করে নেব, বাট দাসী বলে নো, তিনি খাচ্ছেন না, আজই আপনাকে দেখা করতে যেতে হবে। তাই লিয়ান হিজুকে বলে তুমি একটু দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। হিজু বলে আমি এখানে একা একা ওয়েট করব। আর যা শুনে লিয়ান খুব রোমান্টিক ভাবে তার হেয়ার সরিয়ে বলে জাস্ট কিছুক্ষণের তো অপেক্ষা, আমি এক্ষুনি আসছি। হিজু বলে বাহ, সে তো খুব ভালো অ্যাক্টরও। এদিকে কুইনকে দেখি সে আর্টিকেল পড়ছিল, তখন সেখানে লিয়ান চলে আসে অ্যান্ড তাকে বলে তুমি আসতে এত লেট কেন করলে? আমি যে ওয়েট করছি তা কি তোমার জানা ছিল না? তা বলো তুমি সরি কখন বলছো এই স্ক্যান্ডালের জন্য? লিয়ান বলে আমি সরি তো বলবো না। কুইন বলে আমি শুনলাম তুমি ওই মেয়েটিকে প্যালেসে নিয়ে আসছো, অ্যাকচুয়ালি তোমার ইন্টেনশনটা কি? তুমি কি এই ব্যাপারে ডিনাই করবে? লিয়ান বলে ডিনাই করার কিছুই নেই, আমি তো কনফার্ম করার জন্য এসেছি যে আমি বিয়ের জন্য প্রস্তুত অ্যান্ড তার রেসপন্সিবিলিটি আমি নিতে চাই। আর বিয়ের আগে প্রেগনেন্সির ব্যাপারটাও হয়তো আপনি জেনে গিয়েছেন। তা শুনে কুইন একটু সিরিয়াস হয়ে যায়। লিয়ান বলে চিন্তা করবেন না, আমি এমন কিছু করব না যাতে রাজ ফ্যামিলির বদনামি হোক, এটা বলে স্মাইল করে বাইরে চলে আসে অ্যান্ড তার ম্যানেজার শোয়ের সাথে দেখা হয় অ্যান্ড সে তাকে বলে তুমি এখানে কি করছো? তুমি যদি এখানে, তাহলে হিজুর কাছে কি আছে? অ্যান্ড সে তাড়াতাড়ি করে হিজুর কাছে আসে অ্যান্ড সে দেখে হিজু কিংকে রামেন খাওয়াচ্ছে। লিয়ান কিংকে জিজ্ঞাসা করে এটা তো আপনার ঘুমানোর টাইম, আপনি এখানে কি করছেন? হিজু বলে অ্যাকচুয়ালি তার ঘুম আসছিল না তাই আমি তাকে রামিয়ন খাওয়াচ্ছি। লিয়ান একটু রুডলি বলে আমি কি তোমাকে জিজ্ঞাসা করলাম? আর সে কিংকে বলে আপনি ঘুমোতে যান। কিং বলে অ্যাকচুয়ালি আমার ঘুম আসছিল না তাই আমি এখানে চলে এলাম অ্যান্ড হিজু আমাকে বললো নাকি খাবার খেলে আমার ভালো করে ঘুম আসবে। এরপর কিং বাইরে চলে আসে। দাসী বলে আপনি কি কুইনের কাছে যাবে? বাট সে মানা করে দেয়। এদিকে আমরা হিজু অ্যান্ড লিয়ানকে দেখি তারা ঝগড়া করছিল। হিজু বলে জাস্ট র্যামেনই তো খাওয়াচ্ছিলাম, এটাতে এত সিন ক্রিয়েট করার কি আছে? যখন কি লিয়ান বলে তুমি কুইনকে জানো না আর তিনি নিজের রিকোয়েস্টও ডিনাই করে দিয়েছে আর এটাও বলেছে তিনি অফিসিয়াল ভাবে কোনো রকম স্টেটমেন্ট দেবে না। হিজু বলে এটা তো আমার আগের থেকেই জানা ছিল। আচ্ছা এবার কি আপনার এলো আমাকে বলি করবে যেমনটা ড্রামা সিরিয়ালে হয়? আর আপনি কার সাইড নেবেন? যদি কুইন আর আমার মধ্যে ফাইট হয়ে যায় তাহলে আপনি কার সাইড নেবেন? বাট লিয়ান তার এই কথার কোনো জবাব দেয় না, জাস্ট স্মাইল করে আর তাকে হিজু খোঁচাতে থাকে, বলে হ্যাঁ হ্যাঁ আমার তো জানা আছে, আপনি কুইনের সাইডই নেবেন। লিয়ান তার ক্লোজ এসে বলে মোটেই নয়, আমি তোমার সাইড নেব, কারণ আমি চাই সবাই এটা ভাবুক যে আমি তোমার ভালোবাসায় পাগল হয়ে গিয়েছি অ্যান্ড আমাদের বিয়েটা সকলের নজরে নর্মাল মনে হয়। তখন এখানে দাসী চলে আসে অ্যান্ড লিয়ানকে বলে হিজু এখানে ঘুমোতে পারবেন না, আরও রুম আছে সেখানে তাকে পাঠিয়ে দেওয়া হোক। বাট লিয়ান মানা করে। তখনই হিজু বাইরে এসে বলে রাতের জন্য একটা কটনের নাইট স্যুট হলে ভালো হতো। এরপর আমাদেরকে ঘুমানোর সিন দেখানো হয় যেখানে তারা একই বেডে শুয়েছিল। লিয়ান বলে এটা কি ঠিক মনে হচ্ছে? তুমি তো সোফাতে গিয়েও ঘুমোতে পারতে। হিজু বলে মোটেই নয়, এটাই ঠিক মনে হচ্ছে, তাই চুপচাপ ঘুমিয়ে যাও। আর যদি তোমার এটা ঠিক মনে না হয়ে থাকে তাহলে তুমি গিয়ে সোফাতে ঘুমাও। এরপর তাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায় ব্ল্যাঙ্কেট নিয়ে। তারা ব্ল্যাঙ্কেট টানাটানি করছিল আর যার কারণে অনেক নটি নটি আওয়াজ আসছিল। দাসীরাও তাদের ওপর নজর রাখছিল আর এমন সব আওয়াজ শুনে তো তারাও লজ্জা পেয়ে যায় অ্যান্ড ভাবে যে বিয়ের আগে এইসব তারা কি করছে। এরপর মর্নিংয়ে ম্যানেজার চলে এসে লিয়ানকে ঘুম থেকে ডাকে অ্যান্ড বলে আর আগে তো আপনি কখনোই এত গভীর ঘুমে ঘুমাননি। মিস হিজু অনেক সকালে উঠে নিজের ডিউটিতে চলে গেছে বাট আপনি এখনো ঘুমোচ্ছেন। আর লিয়ানের চুল সত্যি দেখার মতো ছিল। নেক্সট সিনে আমরা হিজুকে দেখি যে অফিসে এসেছিল অ্যান্ড সেক্রেটারি তাকে দেখে বলে এখনো আপনি ওই ড্রেসটাই পরে আছেন।
পাবলিক কি ভাববে? সে বলে আমি তো এটাই চাই যাতে তারা ভাবুক অ্যান্ড তাদের কাল রাতের কথা মনে পড়ে যাক যে কাল রাতে আমি কোথায় কাটিয়েছি। এদিকে এনপিয়ং যে কিং এর কাছে এসেছিল অ্যান্ড তাকে বলছিল কাল রাতে আপনার ঠিকঠাক ঘুম হয়েছে। সে বলে নো। পিয়ং জিজ্ঞাসা করে কাল কি আপনার ড্যাডকে আপনি স্বপ্নে দেখেছেন? আর এখানে আমাদেরকে একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে পিয়ং কিং মানে লিয়ানের বড় ভাইকে তার বিয়ের জন্য প্রস্তুত করছিল অ্যান্ড তার বড় ভাই বলছিল আমার অনেক বেশি ভয় করছে। পিয়ং বলে চিন্তা করার কিছুই নেই, তুমি এই দেশের রাজা, তাই ভয় পেলেও চলবে না, আর আমি তো সর্বদাই তোমার সাইডে আছি, তাই চিন্তা করো না। তখন এখানে লিয়ান চলে আসে। পিয়ং তাকে আটকে বলে কিং বলেছে তোমার সাথে দেখা করতে চায় না সে, তাই চলে যাও। বাট লিয়ান ভেতরে আসে অ্যান্ড তার বড় ভাইয়ের কলার ধরে বলে এরপর যা হবে তার দায়িত্ব তুমি নেবে, কারণ আমি তোমাকে আগেই সতর্ক করেছিলাম। অ্যান্ড প্রেজেন্ট টাইমে পিয়ং কিংকে বলছিল আপনি চিন্তা করবেন না, আপনার গ্র্যান্ড ব্রাদার আপনার সাইডে আছে। অ্যান্ড সে একটি ডেভিল স্মাইল দেয়। আর যা দেখে এইটুকু আন্দাজ করা যাচ্ছিল যে এই পিয়ং নামের বুড়োটা এত সুবিধের নয়। এদিকে আমরা হিজুকে দেখি যে যে পাবলিকদের কমেন্ট পড়ছিল, অনেকে কত সুন্দর সুন্দর কমেন্ট করেছিল, আবার অনেকে একদম বজ্জাতের মতো করেছিল। হিজু বলে এইসব পার্সনদেরকে আমার মনে হয় এক সাটিয়ে চড়মারি। বাট যারা সুন্দর সুন্দর কমেন্ট করেছিল যেমন কি তারা খুব ভালো কাপল, অনেক পারফেক্ট লাগছে তাদেরকে, তারা এক হট কাপল অ্যান্ড তারা ফিউচারে গিয়ে তাদের সুন্দর সুন্দর বেবি হবে ঠিক তাদের মতো। বাট তাও তো সকলে আমাদের তরফ হলো না আইডিয়া। পিআর টিমকে ডাকো, আমি আমার ফেস বানানোর জন্য আইডিয়া পেয়ে গিয়েছি। বাট তখনই সেখানে পিএম জিয়ংবু চলে আসে অ্যান্ড হিজুকে বলে তুমি কি সত্যি গ্র্যান্ড প্রিন্স লিয়ানকে বিয়ে করছো? এত তাড়া কিসের? হিজু বলে অ্যাকচুয়ালি আমি তাকে ছাড়া থাকতে পারবো না অ্যান্ড তার ফ্যামিলি তাকে বিয়ে করার জন্য ফোর্স করছে, আর আমি চাই না যে সে অন্য কারোর হয়ে যাক, কারণ প্রত্যেক মর্নিংয়ে আমি তাকে দেখতে চাই নিজের প্রিয়জন হিসেবে। অ্যান্ড তুমিও তো পিএম, তাই ক্যাবিনেটের তরফ থেকেও আমাকে সাপোর্ট করা হবে। এদিকে লিয়ান ফাংশনের জন্য একটি ছোট্ট মিটিং রেখেছিল যেখানে তারা ডিসাইড করছিল যে কাদেরকে ইনভাইট করা হবে এই ফাংশনে। তখনই ম্যানেজার চলে এসে তাকে জানায় কুইন অসুস্থ হওয়ার অ্যাক্টিং করছে যাতে কোনো রকম লিগ্যাল স্টেটমেন্ট না দিতে হয় অ্যান্ড কোনো গেস্টকেও ইনভাইট না করতে হয়। তখনই লিয়ানের কাছে হিজুর কল চলে আসে অ্যান্ড তারা কথা বলছিল। তখনই স্কুলের কিছু মেয়ে হিজুর ওপরে পচা ডিম ছুঁড়ে মারে অ্যান্ড সে কল কাট করে দেয়। এদিকে লিয়ানের কাছে তখনই এখানে ম্যানেজার অনেক ডকুমেন্টস নিয়ে চলে আসে অ্যান্ড লিয়ানকে বলে এই মাসে যাবতীয় কাজ আপনি করেননি, আর সেই সব কিছুই কুইন আপনার কাছে আনতে বললো। এই হলো কিংয়ের কাজ আর এটা হলো কুইন মাদারের কাজ। আর যা দেখে লিয়ান ক্লান্ত হয়ে সেখানেই পড়ে যায়। এদিকে আমরা হিজুকে দেখি যে ওই স্কুল গার্লদের বকা দিচ্ছিল আর বলছিল যে তোমরা এমনটা কেন করলে, যে প্রিন্স লিয়ান কি তোমাদের বাসায় খাবার পৌঁছে দেয়? তারা বলে নাও, ওনার জন্য আমরা স্কলারশিপ পাই। হিজু তাদের মাথায় ঠোকা দিয়ে বলে স্কলারশিপ দেওয়া হয় পড়ার জন্য, কারোর ওপর ডিম ছোড়ার জন্য নয়। তাই আমি তোমাদেরকে ছাড়ছি, চাইলে আমি লিগ্যাল অ্যাকশন নিতে পারতাম, বাট আমি এখন ব্যাপারে যে শিকার হতে চাই না। এদিকে আমরা পিএমকে দেখি যে চার্চ এসেছিল, এরপর সে ফাদারকে বলছিল আজ আমি আমার ফ্রেন্ডের জন্য প্রে করতে এসেছিলাম, বাট মনে হচ্ছে আমি ভুল কিছু চেয়ে ফেলেছি। আর আমাদেরকে একটি পাস্টের সিন দেখানো হয় যেখানে স্কুল টাইমে ক্লাসরুমে হিজু কিছু চুরি করছিল। আর তখনই ওইদিকে একটি টিচার আসছিল অ্যান্ড জিয়ংমু ওই টিচারকে বলে আপনাকে প্রিন্সিপাল ডাকছেন। আর এভাবে সে হিজুকে বাঁচিয়ে নিয়েছিল অ্যান্ড বলেছিল যে কোনো সিচুয়েশানে যে কোনো জায়গায় আমি তোমাকে প্রোটেক্ট করব, বাট আমি কখনোই তোমাকে আটকাবো না কিছু করার থেকে। এদিকে হিজু যখন নিজের হেয়ার শুকনো করে অফিসের দিকে আসছিল সে দেখে তার ড্যাড বাইরে দাঁড়িয়ে আছে অ্যান্ড ভেতরে যাওয়ার পর তার ড্যাড বলে আমি জানি এই নিউজে যা কিছু বলছে বা যা কিছু দেখাচ্ছে তার কোনো কিছুই সত্য নয়, আমি জানি তুমি অ্যাটেনশন পাওয়ার জন্য আবারও এই চালটি চালাচ্ছ। হিজু বলে আপনি এটা বলুন আপনি এখানে কেন এসেছেন? তার ড্যাড জানায় আজ তোমার বড় ভাইয়ের মম অ্যান্ড আমার ওয়াইফের ডেথ অ্যানিভার্সারি, সে ব্যাপারে কি তোমার মনে আছে? অ্যান্ড আমাদেরকে পাঁচটা সিন দেখানো হয় যখন ছোটোবেলায় হিজু তার ড্যাডের কাছে এসেছিল, তখন তেজুর মম মানে তার এল্ডার ব্রাদারের মম তাকে দেখে নেয় অ্যান্ড ড্যাড বলে তাকে অনাথ আশ্রমে নিয়ে চলে যাও, জানি না সে কার সন্তান। তখনই হিজু বলে ফেলে যে আমি আপনারই সন্তান। আর এই ব্যাপারে যখন ড্যাডের ওয়াইফ জানতে পারে তখনই ওনার হার্ট অ্যাটাক চলে আসে আর উনি মারা যান। তখন থেকেই ড্যাড তাকে হেট করে।
আর তারপর থেকে হিজো যখনই নিজের রিপোর্ট কার্ড নিয়ে আসতো বা যাবতীয় কিছু নিয়ে আসতো, তার ড্যাড তাকে তাচ্ছিল্য করতো। তাকে কোনোদিনও সেই সম্মানটুকু দেওয়া হয়নি যা এক সন্তানের পাওয়ার কথা। ইভেন তো যখন তার বড় ভাই কোনো রকম রেজাল্ট নিয়ে আসতো, তাকে গিফট দেওয়া হতো, তার জন্য সাইকেলও নিয়ে এসেছিল ড্যাড। বাট এই ব্যাপারে যখন হিজু বলে, তাকে প্রত্যেকবারের মতো তাচ্ছিল্য করা হয়। প্রেজেন্ট টাইমে তার ড্যাড তাকে বলছিল, তোমার লোভের কোনো সীমা নেই, আর এবার আমি তোমাকে আটকাবো, কোম্পানি থেকে বের করে। হিজু বলে, তার মানে কি আপনি আমাকে ত্যায্যপুত্রী করবেন? ড্যাড বলে, হ্যাঁ। যা শুনে হিজু রেগে যায় অ্যান্ড বলে, মিস্টার হিউনবুক। যা শুনে ড্যাড বলে, তোমার সাহস এত বেড়ে গেছে যে তুমি তোমার ড্যাডকে নাম ধরে ডাকছো। সে বলে, আপনি তো বললেন যে আপনি আমাকে ত্যায্যপুত্রী করছেন, তাই আপনি তো এখন আমার ড্যাডই থাকলেন না, তাই আমি এখন থেকে আপনাকে নাম ধরেই ডাকবো। আর আপনার কথার মানে পরিষ্কারভাবে আমি এটাই বুঝলাম যে আপনি আপনার সমস্ত সম্পত্তি তেজুর নামেই করতে চলেছেন, তাই আমি তেজুকেই মেরে ফেলবো। আর তার জন্যই আমাকে এই নরকেই যেতে হোক না কেন, তাতে আমার কিছু যায় আসে না। আপনিও আমার নজরে সেই সব পার্সনের মতো হবে যারা সবসময় এটাই চায় যে আমি হেরে যাই, বাট এবারেও আমি জিতবো, আপনি দেখে নেবেন। এটা বলে এসে সেখান থেকে চলে যায়, যখন কি ড্যাড অনেক বেশি রেগে যায়। আর এখানে এই এপিসোডটি শেষ হয়। বন্ধুরা, যদি আপনাদের আমার এক্সপিরিয়েন্স ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে লাইক অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। দেখা হচ্ছে পরের এপিসোডে, ততক্ষণের জন্য স্টে কানেক্টেড। বাই বাই।